আর্জেন্টিনা নাটকীয় জয়, কিন্তু শেষমেশ হওয়ার পর শুরু হয়েছে আরও বড় বিতর্ক। মিশরের কোচ, খেলোয়াড় এবং সমর্থকদের দাবি এই ম্যাচে তাদের সঙ্গে অন্যায় হয়েছে। বিয়ারের সিদ্ধান্ত, বিতর্কিত ফাউল, বাতিল হওয়া গোল এবং শেষ মুহূর্তের নাটক সব মিলিয়ে বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচ। এখন প্রশ্ন উঠেছে, সত্যি কি ফেয়ার প্লে ছিল? আজকে ভিডিওতে জানবো পুরো ঘটনা বিস্তারিত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসান নিজের ক্ষোভ লুকেননি। তিনি বলেন যে খেলার সম্মান বা ফেয়ার প্লে কোনোটাই ছিল না। আমরা সব দিক থেকে ভালো খেলেছি, কিন্তু কিছু সিদ্ধান্ত মাঠের ভেতরে ও বাইরে ম্যাচের ফল বদলে দিয়েছে। তার অভিযোগ, ম্যাচের আগে আর্জেন্টিনা দল ও রেফারির ওপর মানসিক চাপ সৃষ্টি করেছিল এবং সেই কারণে ম্যাচ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে। শুধু কোচই নন, মিশরের একাধিক খেলোয়াড়ও একই অভিযোগ করেন। সবচেয়ে আবেগঘন দৃশ্য দেখা যায় যে ম্যাচ শেষে গোলদাতা মোস্তফা জিকো লাইভ টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি দাবি করেন বিশ্বকাপ যেন আর্জেন্টিনার দিকেই হয়ে যাচ্ছে। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। দ্বিতীয় অর্ধে যখন আর্জেন্টিনা তখন 1-0 গোলে পিছিয়ে, সেই সময় বাম দিক থেকে দারুণ আক্রমণ গোল করে মিশর। ওমর মারসুমুখের এবং দৌড়, এরপর মোহাম্মদ সালাহর নিখুঁত পাস, আর সেই বল জালে জড়ান মোস্তফা জিকো। পুরো মিশর যখন গোল উদযাপন ব্যস্ত, তখন রেফারি খেলা থামিয়ে দেন। শুরু হয় বিএআর রিভিউ শেষে সিদ্ধান্ত আসে, আক্রমণ শুরুর আগে মারওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ ফাউল করেছিল, তাই পুরো আক্রমণ অবৈধ ঘোষণা করে বা ফাউল হিসেবে বাতিল করা হয়। ফাউল হয়েছে কিনা তা নিয়ে খুব বেশি বিতর্ক নেই, কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। যদি ফাউল হয় তাহলে সঙ্গে সঙ্গে খেলা থামানো হলো না কেন? কেন পুরো আক্রমণ চলতে দেওয়া হলো? আর গোল হওয়ার পর এতক্ষণ পর এসে সিদ্ধান্ত বদলানো হলো কেন? একেবারেই বিশ্বকাপে অবশ্যই রেফারিদের এমন পদ্ধতি আগেও দেখা গেছে। অফসাইডে সন্দেহজনক পরিস্থিতি, আর খেলা চলতে দেন, পরে ভিডিও সহকারীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তবুও অনেক সাবেক ফুটবলার মনে করেছেন এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত কঠোর। ফ্রান্সের কিংবদন্তি ফরওয়ার্ড হেনরি বলেন যে এটি অত্যন্ত লজ্জাজনক। মিশর, আফ্রিকা এবং পুরো ফুটবল বিশ্বের সঙ্গে অন্যায় হয়েছে। অন্যদিকে মেক্সিকোর সাবেক তারকা হ্যাভিয়ের হার্নান্দেজ মনে করেন লিসান্দ্রো মার্টিনেজের ওপর হওয়া ফাউল খুবই হালকা ছিল এবং সেই কারণে গোল বাতিল করা উচিত হয়নি। কিন্তু এখানে শেষ হয়নি। ম্যাচের 92তম মিনিটে আসে আরেকটি বড় বিতর্ক। আর্জেন্টিনার ডি বক্সের কাছে মোহাম্মদ সালাহর কাছ থেকে বল কেড়ে নেন হুলিয়ান আলভারেজ। মিশরের খেলোয়াড় সঙ্গে সঙ্গে দাবি করেন সালার ফাউল করা হয়েছে, কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। কয়েক সেকেন্ডে সেই আক্রমণ থেকে লাউতারো মার্টিনেজ ক্রসে গোল করেন এনজো ফার্নান্দেজ। স্কোরলাইন হয়ে যায় 3-2 গোলে। মিশরের অভিযোগ, যদি গোলের আগে বিয়ার ব্যবহার করা হয় তাহলে এই ফাউলের ক্ষেত্রে কেন ভিডিও রিভিউ দেওয়া হলো না? ইংল্যান্ডের সাবেক ফুটবলার ইয়ান রাইট একই প্রশ্ন তুলেছেন যে তার মতে সালাহ ফাউল করা হয়েছিল এবং সেই কারণে আর্জেন্টিনার তৃতীয় গোল বাতিল করা উচিত হয়েছিল। তবে সবাই একমত নন। ম্যানচেস্টার ইউনাইটেড সাবেক অধিনায়ক রয় কিন বলেন যে সালাহ খুব সহজে ভারসাম্য হয়েছিলেন। আর ফুটবলের বাস্তবতা হলো বড় দলগুলো অনেক সময় বিতর্কিত সিদ্ধান্ত সুবিধা পেয়ে থাকে। তবে এটি বলেন যে এসব বিতর্ক থাকলেও আর্জেন্টিনা প্রত্যাবর্তনে ছোট করে দেখার সুযোগ নেই। 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও তারা শেষ দিকে অসাধারণভাবে ম্যাচ ফিরেছে। অন্যদিকে আর্জেন্টিনা শিবিরের বক্তব্য একেবারে ভিন্ন। তাদের মতো এই জয় এসবের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং কখনো হার না মানা মানসিকতার কারণে। ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, আজ আমাদের খেলোয়াড়দের তাদের দৃঢ়তা, আত্মসম্মান আর লড়াই করা মানসিকতা পরিচয় দিয়েছে। আমি এই দল নিয়ে গর্বিত। আজ আবারও প্রমাণ করেছে আমরা কখনো হাল ছাড়ি না। বন্ধুরা, এই ম্যাচটা নিয়ে অনেক কথা চলতেছে। আপনার কি মন্তব্য তা অবশ্যই জানাতে ভুলবেন না।